নমস্কার। আজ 21শে নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সুনিয়া গোঘাট হুগলি। সূর্য ডুবে গেছে, অন্ধকার নামছে। তো এই ভিডিও, এই কৃষক বন্ধুর ভিডিও আমরা বর্ষার প্রথমের দিকে করে গেছিলাম। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি অনেক এই জমিটা খুব খারাপ অবস্থা ছিল। তো উনি আমাকে হঠাৎ একদিন বললেন যে আমার একটা জমি খুব খারাপ ছিল, তার ধান কেমন হয়েছে আমরা দেখে নেব, এবং পাশাপাশি জমির সাথে একটু অফ ক্যামেরা আমরা এনকোয়ারি করলাম। তো আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? যাদব রায়। এর আগে আপনার ভিডিও হয়েছিল, কাটিগুনি ছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন আপনার খড়ের ধান কেমন আছে? ধান মোটামুটি খারাপ না, ভালো। এই জমিটা আপনার কি সমস্যা ছিল বলেছিলেন আপনি? হ্যাঁ, মাটির সমস্যা ছিল। মাটির সমস্যা ছিল, মাটির সমস্যা ফিরেছে। হ্যাঁ, ধানের ওয়েট কেমন দেখছেন? খারাপ না, মোটামুটি ভালো। ধানটা আবার হাতে ধরুন তো। ধানের কালারটা কি দেখছেন? কালার তো ভালোই। আমার তো চোখে খুব ভালো কালার লাগছে, মানে একদম সোনালি ধান, তো সোনালি ধানে। তো এই আঁটি একটা নিয়ে আসুন। আর পাশের জমি যিনি জ্যাকপট দেননি, আপনারই পাশাপাশি জমি, এইটাও জ্যাকপট দিয়েছেন। এনার নাম কি যেন বললেন? বিনয় রায়। ওনার সাথে উনি তো নেই এই মুহূর্তে। তো আমরা এটাও আমাদের জ্যাকপটের জমি, এবং খড়ের গ্লেজ আলাদা, দুর্দান্ত খড়ের গ্লেজ দেখতে পাচ্ছি। তো এই জমির একটা আঁটি চাগান তো, দুটো আঁটি যেটা দেখালাম, এর তো খড়ের পরিমাণ অনেক বেশি। একটু মাঝের দিকে যান, এটা জ্যাকপট ছাড়া জমি, তাই তো? জ্যাকপট দেয়নি। এটা মোটামুটি সমস্যা। আমি বাঁ দিকের খড়টা ধরুন, বাঁ দিকেরটা ওটা একটু সরু, খুবই রোগা পেটকা খড়। এবার চাগান একটু খড় দুটোকে। জ্যাকপটের খড় ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু যেমন ঝাঁটার মতো দাঁড়িয়ে আছে। বোঝা গেছে ওয়েট কি, শীষের ওয়েট পার্থক্য বোঝা গেছে। এ কিন্তু পড়ছে না। আর এ দেখুন খড়টা ভেঙে পড়ে যাচ্ছে, এর পড়ছে। আরেকটা চাগান, এটা না একবার দুবার চাগান হয়েছে, একটু নরম হয়েছে। আরেকটা চাগান দেখি, পড়ছে। কোনটার খড় ভেঙে পড়ছে? জ্যাকপটেরটা। শিওর বলছেন? শিওর না, আপনি ইচ্ছা করে ভাঙছিলেন? না না, ঠিক আছে, ওইটা ভাঙছে। খড়কে ছিপের মতো ধরলে, ওনাকে বলছিলাম আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু ছিপের মতো খড়টাকে ধরবো, তাতেই যে ভেঙে পড়ে যাবে তার ওয়েট বেশি, তাই তো? এর মধ্যে কোনো অবিজ্ঞান আছে? না, আর হাতে চাগিয়ে কোনটা ওয়েট মনে হচ্ছে বেশি? মোটামুটি এটা তো আটি একটু বড়। হ্যাঁ, সমান প্রায়। কিন্তু এর ধানটা দেখবেন মাথায় আগড়া প্রচুর আছে। আর এর ধানটা হাত দিন, একবার হাত দিন, এই ধানটা রেখে দিয়ে আবার এটা হাত দিন, হাতে করে ধরুন যেটাকে। কেমন ওয়েট লাগছে? জ্বরটা হাত দিলে বোঝা যাবে। এটা রোগ চিটে আছে দুটো চারটে। হ্যাঁ, কম কি? এই জমিটা তো বলছে খুব খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, ওইটা ফেল করা ছেলে রেজাল্ট কীরকম? আমি ভালো ছেলের সঙ্গে ফেল করা ছেলে রেজাল্ট করছি, বোঝা যাচ্ছে? যাক, আপনার জমির ধান আপনি নিজে, ওটা তো ওর জমির ধান, আপনারটা ধরতে বললাম তো। এইটা আপনারটা চিটে একই পরিমাণ আছে? না 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 না, আপনি অন্য লোকের জমির ধান দেখালেন, তাই তো কালারটাই তো আমার সন্দেহ হলো। কালারটাই পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং অন্ধকার নেমে গেছে, এখন ফ্ল্যাশের লাইটে ভিডিও হচ্ছে। এবং ধানের যে গোল্ডেন কালার, ক্যামেরায় তো একটু হালকা সবুজ হলুদ লাগছে, কিন্তু খালি চোখে তো দুর্দান্ত গোল্ডেন লাগছে না? তো যাক, ঠিক আছে। আপনি যে চাষ করলেন জ্যাকপট দিয়ে প্রথমবার, হ্যাঁ প্রথমবার। কি উপকার মনে হলো আপনার? ক্ষতি কি হলো, উপকার কি হলো? না, ক্ষতি কি হবে, ক্ষতি ছেড়ে কি হবে, উপকারই হয়েছে। মাটি ফিরেছে। মাটি ফেরারই জন্য দিয়েছে, আমি তো ধান মারার জন্য দিইনি কোনো সিজন। আমরা তো মাটি ফের লেখা আছে জ্যাকপটে সয়েল বুস্টার, দেখেছেন না? আপনি দুর্গাপুজোর সময় ছিলেন, তো আমি এসেছিলাম, যখন দেখা হয়েছিল আপনার সাথে। ঠিক ঠিক, আপনার কথা নামটা ভুলে গেছিলাম, শুধু বারবার আমি বলছি। না না, এবার বাবার রিমাইন্ডারে চলে এলো। আমি বারবার ওনাকে বলছি, বাবুকে, যে সেই ভদ্রলোকের ভিডিও করেছিলাম রাস্তার ধারে, সেটা কিরকম। এবং শুধু না, ধানের খড়টা দেখুন, ক্যামেরায় গ্লেজটা দেখুন, এবার খড়ে সব খড়, খড় দেখুন, গ্লেজ দেখুন না। গোটা আমার যতগুলো জমি হয়েছে মোটামুটি খড় সব এরকম। খড় ভালো হয়েছে। মানুষ, আমার তো গরু বাছুর নেই। এই খড়টা ভাই নেবে। খড় দেখে বলেছে ভাই আমি খড়টা নেবো। যখন কেটেছিলেন কেমন শক্ত লেগেছিল? হাতে কেটেছেন আপনি নিশ্চয়ই? হ্যাঁ, হাতে কেটেছি। কিরকম লেগেছে? গাছ ফলন হলে গাছ নরম হবে, কাটতে অসুবিধা কিছু হয় না। গাছের শীষ যদি লেকারে ফলে যায়, অসুবিধা কিছু হয় না, গাছ পরিষ্কার। গাছের চংটা মোটা ছিল, প্রচুর মোটা। 4 গোছের বেশি ধরা যায় না। 4 গোছের বেশি ধরা যায় না, মানে খড়টা যথেষ্ট টাইট এবং স্লিপারি দেবেন। খড়টা হাতে যদি ধরেন একটু সিল্কি সিল্কি। এখন খুব ভালো লাগছে, এটাতে খুব ভালো লেগেছে। মাটি নরম ছিল তো বুঝতে পেরেছেন, মাটির পরিবর্তন বুঝতে পেরেছেন। মাটিটা পরিবর্তন হয়েছে, জানি না কতদিনে বাত উঠবে। আলুটা লাগাবে, আপনি তো চচ্চর করে ধান তুলে রোদ পাওয়া না, দুটো রোদ পাওয়ালে বাত উঠে যাবে। বাত উঠে গেলে পরে এরপর আলু করবেন, তাই তো? আলু করবো। আলু তো জ্যাকপট, 500 গ্রাম কমাবেন বিঘা প্রতি। হ্যাঁ, যেটা দিয়েছি সেটাই দেবো। না না, কমাবেন, নাহলে আমার ফর্মুলা নাহলে কিন্তু ভুল করবেন। বৃষ্টি হলে কিন্তু সবার আগে ধসা আপনার জমিতে আসবে, আপনি বলে জ্যাকপট ধসা লেগে গেল। আপনি 2 কেজি বেশি নিলে আমার লাভ বেশি, কিন্তু তাহলে আমি কম নিতে বলছি কেন? ওই আমাকে মোহনপুরের একজন কৃষক বলছে পৃথিবীর সব কোম্পানি সার বাড়াতে বলে, একমাত্র একটি কোম্পানি প্রতিবার জোর করে বলছে কমান।
মানে এদের সৎ উদ্দেশ্য বলছে জিএমএম এর সৎ উদ্দেশ্য এই জায়গায় বুঝলাম যে এনারা চাইছে যে কৃষকের খরচ কমাতে, ফলন বাড়িয়ে লাভ নেই, ফলন আর বাড়াবার প্রয়োজন নেই কোনো, আর প্রয়োজন আছে? ভারতবর্ষের মানুষের পেটের অভাব আছে? পেটের অভাব আর আপনি বিক্রি করার অভাব আছে, আপনি খদ্দের পাচ্ছেন না, তাই তো? তাহলে ফলন বাড়িয়ে আপনার কোনো লাভ নেই, আলু ধান যাই হোক ফলন বাড়িয়ে কোয়ালিটি ফসল তৈরি করতে হবে। না, মোটামুটি আমার যেটা ছিল টার্গেট ছিল, মোটামুটি আমি দিয়ে উপকৃত হয়েছি। হ্যাঁ, আমার ভালো লেগেছে। এবারে আমার খরচাটা হয়তো এবছর বেশি হয়েছে, আগামী দিনে খরচাটা কম অনেক হবে। কমে যাবে তো, আলুতে অনেক যখন কমে যাবে। 25% সার কমবে, জ্যাকপটও কমবে, কমে যাবে। এবারে আপনি ধানটা ঝাড়ার পর দেখবেন আপনার খরচা পারেনি, আপনার এই জমিটা যা ধান হতো তার থেকে বেশি ধান হবে না? হয়নি? অনেক বেশি ধান হবে। তাহলে তাহলে খরচা বেড়েছে কোথায়? অনেক বেশি ধান হবে। তাহলে ফলনে আপনার মেকআপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার তো ওই জমিতে আমাদের তো কাটা বস্তা ঝাঁপিয়ে যাবে। চাপিয়ে যাবে? তো এটা তো বলছেন এটা তো ফেল করা ছেলে, এই তো ফেল করা ছেলে, ফেল করা ছেলে এরকম রেজাল্ট হয়েছে। ইয়ে তো আর যত কমই হোক কাটা বস্তা 15-16 মন ধান হবে। আমার আইডিয়া তাই বলছে তো, 12 কাটা জমি তো 16-17 মন ধান হয়। মানে কাটা বস্তা চাপিয়ে যাবে, সেটা উনিও বলে, আরেকজন চাষি বললেন। ধান এবং কোনো ধানে আগরা পাবেন না আপনি, দেখুন ধানের গ্ল্যামার দেখুন এবং ধানের চালের রেসিপি খড় দেখে তো ওরা বললো যে খড়গুলো আমি নেবো, আমরা নেবো। হ্যাঁ, খড় দেখে আমি তো ভেবে হোপারে দিয়ে দেবো। আকাল বলছে ওই খড়টা আমি নেবো, আমি এটিয়ে বয়ে ঝেড়ে দেবো। তাহলে তো আপনার লাভ হয়ে এত গেল। ভালো খড় তুই লোসকান করে দিবি। সেই ঠিকই তো বলেছে একদম। এত আচ্ছা এই খড়টার গ্লেজ দেখুন আর ওই খড়টার গ্লেজ দেখুন, পার্থক্য বুঝতে পারছেন? ওই কত গাবরাটে খড়। হ্যাঁ, আর এই খড়ের রং কি, আমি তাকে বললাম বিনয় দেখ দেখুন না, খড়টা পড়ে খড়ের রং দেখ, তুই দেখ, লেবারে কেটেছে, লড়াই বড় করেছে এইটুকু। সেটা আলাদা বলুন, কিন্তু ওই খড়টার আমরা সঙ্গে নিজেরা কেটেছি। এই খড়টার সঙ্গে এই খড়টার গ্লেজটা পার্থক্য গ্লেজ দেখতে পাচ্ছেন? অনেক অনেক আকাশ কোনটা জমি বেশি পায়। গ্লেজ? এইটা জ্যাকপট জমি। জ্যাকপট। তো জ্যাকপট উপকার হচ্ছে মানুষের তো? হ্যাঁ, উপকার আছে। যাক, ধন্যবাদ। মামবাবু খুব ভয় আছে যে প্রথমবার করিয়েছি বড়োতে আর এই বর্ষায়, এখনো আলুর খেলা শুরু হয়নি। আমি অনেকদিন থেকে আসার জন্য ছটফট করছি আপনাদের মতামত নেওয়ার জন্য, কারণ আপনাদের এই মতামতটা হচ্ছে আমাদের আগামী দিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে আর কি, যে কোন ছেলেকে অঙ্কটা কোন সিলেবাসের অঙ্কটা বেশি করাতে হবে